হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কী অবস্থা সবার? কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আল্লাহর রহমতে আমার মুরগিগুলো আর কি বিক্রির সময় হয়ে গেছে। তো বিক্রির সময় হয়েছে বলতে আমি অ্যাকচুয়ালি আসলে বিক্রি করতে চাইছিলাম না। দিন মানে ওর যে একটা নির্দিষ্ট দিন আছে সেই দিনটা আর কি পূরণ হয়েছিল না। তো আমি অ্যাকচুয়ালি দাম শোনার জন্য আর কি আমি যে মুরগির যে ব্যাপারী আছে ওদেরকে আর কি ফোন দিই। ফোন দেওয়ার পরে দেখা যায় যে রেট মোটামুটি ভালোই দিচ্ছিলো। তো বললো যে তাহলে কি আসবো? বললাম যে আমি রাত্রে জানাবো নি কি হ্যান ত্যান। এখন সকালে দেখি যে ফজরের পরেই 3টা গাড়ি এসে হাজির। অথচ আমার কিন্তু ছাড়ার কথা ছিল না। আমি জাস্ট বাজার ঝাঁঝাই মানে একটু জ্বালাই পালাই করতেছি যে ঠিক আছে দেখি বাজারটা কেমন। তো ইতিমধ্যে সকালে আর কি চলে আসছে। মানে সম্পর্ক একটু ভালো তো। দেখা যাচ্ছে যে মানে বলছি যে রেট কেমন, হয়তো বা সেও ভাবছে যে তাহলে তো হয়তো বিক্রির জন্যই তো বলতেছে, হয়তো বা মাল রেডি, মুরগি রেডি সেই জন্য। তো উনি সকালকে আর কি চলে আসছে ফজর পরেই। তো আমি তো দেখে অবাক যে আমার খাদ্যও ছিল প্লাস দিনও ছিল, তেমন ওয়েট মানে আসার কথাও না, কিন্তু আল্লাহর রহমতে যখন গাড়িটা ধরলাম আর কি, তো দেখলাম যে না, মোটামুটি মানে দিন অনুযায়ী খাদ্য অনুযায়ী যে ওয়েটটা আসার কথা আল্লাহর রহমতে ওটাই আসছে আর কি। তবে আর ভালো হতো যদি আর কয়েকটা দিন 3-4টা দিন রাখতে পারতাম, তাহলে হয়তো এটা আরও একটু মোটামুটি ওয়েটটা আরও ভালো আসতো আর কি। তো রেজেকে নাই, আল্লাহ তাআলা যেটা লিখে রাখছে সেটাই। তো তারপর আর কি আমি প্রথমে দিতে চাইলাম না যে ভাই আর 3-4টা দিন পরে ছাড়বো। আমি অ্যাকচুয়ালি দাম জানার জন্য, রেট কেমন চলতেছে এটা জানার জন্য অ্যাকচুয়ালি আর কি ফোন দিছিলাম। তে ভাই পাঠাই দিল, আমারও তো কিছু বললো না। আমি তো রাতে জানানোর কথা ছিল, আমি জানাই নাই। তো আমি জানাইলেন আপনারা পাঠাইবো, তো উনি আগে না জানায় পাঠাই দিছে। তো তখন বললো যে আপনি তো হয়তো বলছেন, সে বললো যে মাল রেডি ওখানে, তো ওখানে তো তাহলে হয়তো ছাড়বে, সেই জন্যই ফোন দিছে। তো ভাই পাঠাই দিছে আর কি। তো এখন আমি কি 3টা গাড়ি আসছে, ফেরতও দিতে পারি নাই। একটা আসলে হয়তো বা ফেরত দিয়ে দিতাম। তো 3টা গাড়ি আসছে। তো আমার এক ভাই আছে পরামর্শ করে, যেহেতু এটা আমার ফার্স্ট, যে আসলে এখন ছাড়াটা ঠিক হবে কি না, কেবল মাত্র 31 দিন 30 দিন হয়েছে। তো বললো যে যদি সেরকম পসিবল হয় তো গড় ওয়েট কেমন আসছে এটা কি জানো? বললাম আমি এখনও মাপ দেইনি, তবে গড় ওয়েট প্রায় 21-22 এরকম আসার কথা। তো বললো যে যদি ওরকম আসে তাহলে দিয়ে দাও, বাজার ভালো আছে দিয়ে দাও। তো আমি আর কি ভাইয়ের কথা অনুযায়ী দেখলাম যে যেহেতু বলতেছে আর এটা আমার ফার্স্ট, এখন তবে আমি যেটা জানি যে মুরগির রাইট টাইম হচ্ছে 34, 35, 36, এই 3টা দিনের ভিতরে ছাড়লে আর কি মুরগির সঠিক যে গ্রোথটা ওইটা আর কি চলে আসে। তো মোটামুটি এখন একা মানুষ, পরে আমার ভাগ্নেরে ডাক দিলাম আর কি। তো আমার ভাগ্নে চলে আসার পরে 3টা গাড়ি মোটামুটি আল্লাহর রহমতে বিদায় দিলাম আর কি। তো প্রথম 2 গাড়িতে যেরকম ওয়েটটা আসছে ওটাই অ্যাকচুয়ালি ওয়েটটা দেখে আর কি ভালো লাগছে, কিন্তু লাস্টের যে গাড়িটা আর কি 4টা গাড়ি আসছিল, 3টা গাড়ি মোটামুটি ইকুয়াল ছিল, কিন্তু লাস্টের যে গাড়িটা এটা সোনালি যখন উঠাইছে আমি তখনও এরকম অবস্থা যে লাস্টের যে গাড়ি ছিল বা লাস্টের যে মুরগিগুলো ছিল আর কি, ওগুলো তো ওয়েটটা তেমন আসে না, একটু ছোটো টাইপের থাকে। তাই আমি তো আর এটা জানি যে ব্রয়লারও এরকম হতে পারে। তো মোটামুটি লাস্টের যে ওয়েটটা ওটা আর কি আমারে একদম হতাশ করে দিছিল আর কি। মানে 1700-1800 গড় ওয়েটটা আসছিল, তো এটা আর কি আশা করছিলাম না। তো যাই হোক, আল্লাহ তাআলা রিজিকে যেটা রাখছিল সেটাই হবে। আমি চাইলেও কিছু করতে পারবো না, তার উপর দিয়ে হাত ঘোরানোর কারোর ক্ষমতা নাই। তো আল্লাহ যেটা দিছে ওটা নিয়ে আমি আর কি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আল্লাহর রহমতে খামারের মুরগি সব শেষ বিক্রি করা। একটু আগেও খামার ভরা মুরগি ছিল। তো যাই হোক, আল্লাহ এটা লিখে রাখছিল। তো একটু আগেও খামার ভরা মুরগি ছিল, এখন মোটামুটি খামারটা পুরো খালি। তো যাই হোক, আপনারা আমাকে জানাবেন যে আমার এই অল্প দিনে মুরগিটা সেল করা ঠিক হলো কি না, যাতে আমি পরবর্তীতে ভুল বা ঠিক এটা বুঝতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।